গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে দেখতেই পাচ্ছ একদম নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করছি। আসলে এসছি হচ্ছে এই বাড়িতে কালকে রাত্রির বেলা, এখানেই ছিলাম, তাই সকালটা একদম এখান থেকে শুরু হচ্ছে। আজকে হচ্ছে রথযাত্রা, রবিবার। তো সবাইকে শুভ রথযাত্রা। তার সাথে আজকে খুব স্পেশাল একটা দিন, তাই জন্য আর কি এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে 7 তারিখ। আজকে হচ্ছে বাবাকে হারানোর 2 বছর হলো। এই দিনটা না, আগের বছরও আমরা একটা অনাথ আশ্রমে গেছিলাম, আর সেখানে গিয়েই খাবার দাবার দিয়ে এসেছিলাম। আমরা চেষ্টা করি এই দিনটাতে এরকম মানে একটু নিডি মানুষদেরকে একটু খাবার দাবার দেওয়ার, এইটা ভেবে যে তাহলে হয়তো বাবা শান্তি পাবে। ওই জন্য আগের বছর ওটা করেছিলাম। এই বছর আমরা স্টেশনে যাব, স্টেশনে ছোটদের বড়দের এদেরকে আর কি খাবার দাবার দেবো। তাই জন্যই সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠে সেই সব গোছানো আর কি শুরু হচ্ছে। মা অলরেডি শুরু করে দিয়েছে, আর আমরা সবাই মিলে এখন একসাথে সব কাজ টাজ করবো, এগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই দিকটায়। আর এখনও খুব বেশি রোদ ওঠেনি, কারণ খুব একটা সকাল ওটা বেলা হয়ে যায়নি এখনও। দিনটা তো ভালোই লাগছে, বৃষ্টি না হলেই ভালো আজকের দিনটায়। এই যে সকালবেলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মা অলরেডি কেচে দিয়েছে, কেচে সব মেলা হয়ে গেছে। আকাশ তো ক্লিয়ার, যদিও আজকে রথ যখন বৃষ্টি তো হবেই। জাস্ট আশা করছি যে খাবার দিতে যাব যখন, তখন যেন বৃষ্টি না হয়। এতক্ষণে তো দেখে বুঝেই গেছো এটা হচ্ছে পোলাও, আর করছে কিন্তু মা। আমি আগেও তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যেভাবে পোলাও করি মা কিন্তু একদম সেইভাবে করে না, মায়ের করার স্টাইলটা একদম অন্যরকম। তো মা কিন্তু সেইভাবেই করছে। আর এই যে বড় বড় বাসনগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমাদের বাড়িতেই থাকে। তোমরা হয়তো অনেকে জানো না, যারা আমাকে সেইভাবে চেনো না তারা হয়তো জানবে না, আমার মায়ের কিন্তু হোম ডেলিভারির বিজনেস রয়েছে। তো সেই জন্য এই বড় বড় বাসন কিন্তু আমাদের বাড়িতেই থাকে। তাই এই সব ছোটোখাটো অনুষ্ঠানের জন্য রান্না করতে আমাদের অন্তত কোনো অসুবিধা হয় না। আর মায়ের যেহেতু হোম ডেলিভারির বিজনেস, মায়ের কিন্তু প্রায় এইসব অর্ডার লেগেই থাকে। আর ছোটোখাটো অর্ডার হলে মা নিজেই এই রান্নাগুলো করে নেয়। আর বড় কোনো অর্ডার থাকলে সেই ক্ষেত্রে মিস্ত্রি আসে, আরও 2-1জন হেল্পার আসে যারা মাকে হেল্প করে। তো এরকমভাবেই কিন্তু মায়ের বিজনেসটাও চলে।
আর আমাদেরও এরকম ছোটোখাটো অকেশনে বাড়িতেই সব কিছু হয়ে যায়। তো দেখো এই যে কথা বলতে বলতে পোলাওটা কিন্তু এদিকে হচ্ছে। আর এই যে খাবারটা রেডি হচ্ছে, এই খাবারটা কিন্তু শুধুমাত্র যে আমরা দান করব বলে করা হচ্ছে সেটা কিন্তু নয়। এই খাবারটাই আমরাও কিন্তু খাবো। আমার মাও যে ধরো হোম ডেলিভারির বিজনেস, আমার মা যে প্রত্যেক দিন রান্না অন্যদেরকে দেয়, আমরা কিন্তু সেই রান্নাই খাই বাড়িতে। সেই জন্য কিন্তু আমাদের রান্নার সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। বিজনেস হতে পারে কিন্তু একদম ঘরোয়া টাইপেরই হয়। তো পোলাও তো হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিলাম। এবার হচ্ছে চিকেন, আর মা কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছে। আর সবাই যখন এটা মিলেমিশে করছেই, তখন আর আমাদের ছোটোজন বাদ যায় কেন, ছোটো রাঁধুনিও চলে এসছে একটু পেঁয়াজ ভাজতে। আর দেখো এদিকে কিন্তু চিকেনটা করছে হচ্ছে ভাই। আর না সবাই মিলে কিন্তু এই কাজটায় সমানভাবে হেল্প করেছে। আসলে না এগুলো সবাই মিলে করলে মনে হয় সবাই আমরা কিছু না কিছু কন্ট্রিবিউট করছি এই একটা ভালো উদ্যোগে। আগেরবার আমরা গেছিলাম একটা অনাথ আশ্রমে, সেখানে গিয়ে কিন্তু আমরা বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম। তবে এইবার আমাদের ইচ্ছা হলো স্টেশনে যারা থাকেন বয়স্ক, তারপরে ছোট বাচ্চারা, তাদের মুখে একটু হাসি ফোটানোর। আমরা তো প্রায় দিনই এরকম ভালো মন্দ খেয়েই থাকি বলো, কিন্তু তাদের জন্য এক আধ দিন এরকম স্পেশাল কিছু হলে তাদেরও কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর সবাই এক জায়গায় থাকলে যেটা হয়, এদিকে চা খাওয়া চলছে, একটু টিফিন খাওয়া চলছে, আর মা রান্না করতে করতে একটুখানি এসে বসে রেস্ট নিল। আর মা কিন্তু সকালেই ঘুম থেকে উঠে স্নান করে বাবার ছবিতে একেবারে মালা মিষ্টি দিয়ে পুজোটাও সেরে নিয়েছে। আর রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু চলে গেছিলাম ছাদে। ছাদে একটুখানি খাবার দিয়ে আসা হয়েছিল, যাতে কোনো কাক বা পাখি যদি আসে এসে যেন একটু খেতে পায়। আর দেখো আকাশটা কিন্তু এখনো পর্যন্ত বেশ পরিষ্কারই দেখাচ্ছে। তবে আজকে যেহেতু রথ, কতক্ষণ পরিষ্কার থাকবে সেটা বলা যাচ্ছে না। সব কিছু রান্নাবান্না তো হয়ে গেল, এদিকে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের প্যাকেজিং। পোলাও, চিকেন এগুলো কিন্তু প্যাকেট করা হচ্ছে, আর এই কন্টেনার করেই কিন্তু আমরা সবাইকে দেব। তো দেখো এই কাজেও কিন্তু সবাই মিলে হেল্প করছে। বললাম না এটা এতটাই একটা ভালো কাজ, যেখানে সবারই মনে হয় যে আমরা কোনো না কোনোভাবে একটু কন্ট্রিবিউট করি। তো সেটাই কিন্তু হচ্ছে। আর এই খাবারগুলো গুছিয়ে নিয়ে খুব বেশি দেরি করব না, আমরা বেরিয়ে যাব। কারণ আমরা না স্টেশনে তো বলে আসিনি যে আমরা খাবার নিয়ে যাব, সেই জন্য খুব একটা বেশি দেরি করলে হয়তো ওখানে যারা থাকেন তারা হয়তো খাওয়া দাওয়া করে নিতে পারেন, সেই জন্য তাড়াতাড়ি বেরোবো। আর দেখো সব গোছানো কমপ্লিটও হয়ে গেছে, আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। ছেলেরা কিন্তু যাচ্ছে বাইকে, ওই দেখো শুভ চলে গেল, আর আমরা যাচ্ছি টোটোতে করে সব ব্যাগপত্র নিয়ে। দিদি, পুক্কু আর ওদিকে পুটুজন বসেছে, আর আমাদের কাছে সব ব্যাগগুলো রয়েছে। দেখো 3টে ব্যাগ হয়েছে। আর এইদিকে হচ্ছে বসেছি আমি আর মৌদিদি। তো আমরা মিলে যাচ্ছি হচ্ছে এখন স্টেশন। আর ওদিকে কিন্তু বাপ্পাদা জল নিয়েও চলে এসেছিল, তাই এই খাবারটা আর জলটা এটাই আমরা সবাইকে দিচ্ছিলাম। আর সব ছোট ছোট বাচ্চাগুলো এসেছিলো, তো এগুলো পেয়ে যে তারা কি খুশি হয়েছে। শুধু ছোট না, ওখানে সব রকমের মানুষ ছিল, সব রকমের মানুষকেই আমরা দিয়েছি। আর আমাদের পুচকেজনকে দেখো, ও কিন্তু বারবার ওদিকে যাচ্ছে, ওদের সাথে খেলা করবে, ওর বয়সী ছোটদেরকে পেয়েছে, ওদের সাথে খেলা করবে এই জন্য। যাই হোক, এগুলো করতে পেরে মনটা এতটা ভালো লাগছিল না, এতটা শান্তি শান্তি লাগছিল। এই দিনটার যা কষ্ট মনের মধ্যে রয়েছে তার কিছুটা যেন এই কাজে একটু হলেও ভুলে যাচ্ছিলাম, ভালো লাগছিল সবার মুখেই হাসি দেখতে পেয়ে। যাই হোক, যারা যারা ছিলেন এখানে সবাইকে কিন্তু আমরা দিতে পেরেছিলাম। আর এখানে একটা এই যে এই ভাইটা ছিল, ও কিন্তু যারা হাঁটতে টাটতে পারছিল না তাদেরকে বেশ ডেকে ডেকে নিয়ে আসছিল।
তো আমরা কিন্তু তাদেরকেও দিলাম। আর এই প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে দেওয়ার পরেও আমাদের কাছে বেশ কিছু খাবার আরও ছিল। তো আমরা কিন্তু তাই এই দিকটা কমপ্লিট করে আবার 5 নম্বর প্ল্যাটফর্মেও গেছিলাম। এই কাজগুলো করলে না মনটা এতটা শান্ত লাগে, এতটা ভালো লাগে। আর ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সেই সুযোগটা আমরা পেয়েছি এই কাজটা করার। আর ঠিক যেমন করে আমরা ভেবেছিলাম যে এই দিনটা কেমন করে আমরা স্পেন্ড করব, ঠিক সেরকমভাবেই কিন্তু করতে পেরেছি। যা যা করতে চেয়েছিলাম সবটাই সেই মতন হয়েছে। এই সময়টায় বৃষ্টি হয়নি, এইটার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। কারণ রথের দিন তো তোমরা জানোই প্রচণ্ড বৃষ্টিও হয়, তখন কিন্তু বৃষ্টিও হয়নি। আর সবাইকে পেয়েছি, যাদেরকে দিতে গেছিলাম মেনলি এই খাবার দাবারগুলো সবাইকে পেয়েছি, সবাইকে দিয়ে এই যে সব কিছু দিয়ে চলে এলাম। এবার একটু অন্ধকার করেছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। আজকের দিনটা আমাদের কাছে তো ভীষণই ইমোশনাল। তাও চেষ্টা করি যাতে কান্নাকাটি না করার, শক্ত থেকে কাজগুলো করার। কারণ আমার বাবা কোনোদিন পার্সোনালি এতটা বড় একটা রোগেও কান্নাকাটি করে কিন্তু ভেঙে পড়েনি। একটু তো ভেঙে পড়েছিলই যখন জানতে পেরেছিল, কিন্তু সবসময় বলতো কাঁদবি না মনা, কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো আমার এই কষ্টটা না তারা বুঝবে যাদের বাবা নেই। বাবা ছাড়া পৃথিবীটা সত্যি খুব কঠিন। যাই হোক, তোমরা তোমাদের বাবাদের নিয়ে ভালো থাকো, এই কামনা করি। বাড়িতে চলে এলাম। এবার ফ্রেশ হয়ে বাড়িতে পুজো, তারপরে বাবার ফটোতে মালা মিষ্টি, এগুলো সব এখন দেব। আগে ফ্রেশ হইনি, ঠিক আছে? নাকি সামনে একটা কি টানবো? না ঠিক আছে, টাচ লাগলে কিন্তু পড়বে। ওই বাড়ি থেকে ফেরার সময় না এই মালা, ফুল, মিষ্টি সব নিয়েই এসেছিলাম। আর তাড়াতাড়িও চলে এসেছি, কারণ পুজো দেবো জানতাম, সেই জন্য চলে এলাম। বাড়ি আসার পর কিন্তু আবার ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি ঠাকুরকে একটু পুজো দিতে। বাবার যেহেতু ফটোটায় মালা মিষ্টি দেবই, তাই ভাবলাম ঠাকুরকেও তাহলে একটু ফুল দিয়ে সাজিয়ে দিই আর ঠাকুরকেও একটু মিষ্টি দিই। সেই জন্যই সব কিছু নিয়ে এসে এই ছোটোখাটো একটু আয়োজন করা আর কি। মানে আমি যেটুকখানি পেরেছি সেরকমভাবেই করার চেষ্টা করেছি। তো এই দিনটা তো এইভাবেই কাটালাম, মানে আমরা যেরকমভাবে পেরেছি সেরকম করার চেষ্টা করেছি। কিন্তু দিনটা সত্যি কথা বলছি, দিন শেষে যেন মনে একটু হলেও শান্তি পেয়েছি এই কাজগুলো করার পর।
আগেগুলো দিয়ে নাও। সলতেটা নিচে নামা, নামাও নামাও নামাও, বাস। দিন শেষে না এই কামনাই করি, বাবা যেখানেই থাকুক ভালো থাকুক, আর আশা করব যে তোমরাও এই কামনাই করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।